ওয়েলকাম টু মাই চ্যানেল এসআরজে প্র্যাকটিক্যাল। আজকে আমি দেখাবো এসি ৭৬ পেজের এইচএসের ভূগোলের টেস্ট পেপারের অ্যান্সার কিউ। তো এখানে প্রথম কোশ্চেন রয়েছে, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। অ্যান্সার হবে জি.কে. গিলবার্ট। ২ নম্বর কোশ্চেন আছে, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো 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 জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয় সহজাত জল। ৩ নম্বর কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হচ্ছে অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হবে, এটা হচ্ছে নিরক্ষ অঞ্চলের বৈশিষ্ট্য। পর কোশ্চেন আসছে, ভারতের একটি উল্লেখযোগ্য কাষ্ট অঞ্চল হচ্ছে পাঁচমারি। নেক্সট কোশ্চেন হচ্ছে, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়, এটা হচ্ছে কেন্দ্র বিমুখ। তার পরের কোশ্চেন হচ্ছে, মৃত্তিকা পরিলেখে এই স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ পদ্ধতিকে কি বলা হয়, এটা হচ্ছে এলিভেশন। নেক্সট কোশ্চেন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডেটা বুক। পরবর্তী কোশ্চেন, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। পরবর্তী কোশ্চেন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ, এটা হচ্ছে নাইট্রোজেন। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত, হ্যারিকেন নামে পরিচিত। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলা হয় বাগিচা কৃষি। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের উদাহরণ তা হলো তৃতীয় ক্ষেত্র। অনেক বই আবার চতুর্থ ক্ষেত্রও বলেছেন। পরের কোশ্চেন, ভারতের একটি কার্পাস বস্ত্রবয়ন শিল্প স্থাপিত হয়, প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প হয়েছিল ঘুষুড়িতে। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হচ্ছে মাছের সঙ্গে। ভারতের বয়স লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হচ্ছে বিয়েরটা। সোনালী পোশাকের কর্মী যে কাজে নিযুক্ত তা হচ্ছে পরামর্শদান। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলা হবে মহানগর, আর 50 লক্ষের বেশি হলে তাকে বলা হবে মেগা সিটি। ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয়েছিল নেপানগরে। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী তা হচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হচ্ছে দাল্লি রাজহারা। সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এর সঙ্গে সঙ্গে আমার শেষ হলো শর্ট কোশ্চেনের অর্থাৎ এমসিকিউ এর অ্যান্সারগুলো। আমি দেখাবো বড় কোশ্চেনগুলো। এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, সামুদ্রিক ভিগু স্বাভাবিক খেলানগুলো হলে এগুলো হচ্ছে, অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রে আলোচনা করো। একটা কোশ্চেন পড়তে হবে, এখান থেকেই এগুলো উঠিয়ে দেবে। আর তারপরে মৃত্তিকার সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর যে ভূমিকা তা আলোচনা করো। পরবর্তী যে কোশ্চেনটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। আর এখানে পরিবেশের ওপর ওজোন স্তরের ক্ষয়ের যে প্রভাব সেটা আলোচনা করা ভালো কোশ্চেন। দক্ষিণ ভারতে কফি চাষ উন্নতির কারণ ভালো কোশ্চেন। তারপর হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ, কানাডা কাগজ শিল্প উন্নতির কারণ, আর হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ। এখানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এর সঙ্গে শেষ হলো এসি ৭৬ পেজের ভূগোলের এমসিকিউ এর কোশ্চেন এবং বড় কোশ্চেনের কিছু ধারণা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।